জাপানের একটি সত্য ঘটনা। ইসেই সাগাওয়া নামটি অনেকেই শুনেছেন কারণ হি ইজ এ ক্রিমিনাল। তার জন্ম 26 এপ্রিল 1949। তার প্রিমিচুয়াল জন্ম হয়, অর্থাৎ সে যখন জন্মগ্রহণ করেন তার বডি সাইজ অনেক ছোট ছিল। তার দাঁতগুলো চিকন আর পাতলা ছিল, স্কিন পাম্প ছিল। ডক্টর বলেছেন সময় হওয়ার আগেই জন্ম হওয়ার কারণে এরকমটা হয়েছে। অস্বাভাবিক জন্ম হওয়ার কারণে সে বড় হওয়ার পরেও তার হাইট বাড়ে না। তার হাইট ছিল 4 ফিট 9 ইঞ্চি। সে নিজেকে আনঅ্যাট্রাকটিভ মনে করত, বাট হি লাভ বিউটি। ইসেই স্কুল কলেজ শেষ করার পর 23 বছর বয়সে জাপানের ওয়াকো ইউনিভার্সিটিতে জয়েন করেন। ইসেই ওয়াকো ইউনিভার্সিটিতে পড়াকালীন একটি ফরেনার মেয়েকে দেখে। মেয়েটার হাইট তার থেকে বেশি ছিল এবং ফেসিয়াল ফিচার্স ওয়েস্টার্ন ছিল আর স্কিন অনেক স্মুথ অ্যান্ড সফট ছিল, যা ইসেই এর ফুল অপোজিট। আর এই কারণে ইসেই এর এই মেয়েটার প্রতি ইন্টারেস্ট জাগে। তারপর ইসেই একদিন এই মেয়েটাকে ফলো করতে করতে তার বাসা পর্যন্ত চলে যায় আর ওই বাসাটাকে ভালোমতো অবজার্ভ করে, চারদিক থেকে বাসাটাকে ভালোমতো দেখে নেয়। তার কিছুদিন পর ইসেই আবার মেয়েটার বাসার সামনে যায় এবং জানালা দিয়ে মেয়েটার ঘরে ঢুকে পড়ে। ইসেই শুরু থেকে মেয়েটাকে মারার প্ল্যান করতে থাকে। বাসায় তখন মেয়েটা একলা শুয়েছিল। ইসেই যখন দরজার পাশ থেকে মেয়েটাকে দেখছিল তখন ইসেই এর ইচ্ছে হচ্ছিল মেয়েটার মাংস খেতে। আর ইসেই যখন মেয়েটার কাছে যায় তখন মেয়েটার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ইসেইকে নিজের উপরে দেখে মেয়েটা ইসেইকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সেখানের একজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ইসেইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর সেখানে সবাই ভাবে ইসেই মেয়েটার সাথে খারাপ কাজ করার জন্য এসেছিল, কিন্তু ইসেই সেখানে আসছিল মেয়েটাকে মারার জন্য এবং তার মাংস খাওয়ার জন্য। ইসেই এর বাবা অনেক ধনী ব্যক্তি হয়। ইসেই এর বাবার ট্রুটে সে জেল থেকে ছাড়া পায়। এই ঘটনার পর ওয়াকো ইউনিভার্সিটিতে ইসেই এর নাম খারাপ হয়ে যায়। কেউ তার সাথে মিশতে চায় না, কেউ তাকে দেখতেও পারে না। তখন ইসে জাপান থেকে বাইরে মুভ করার কথা চিন্তা করে। এপ্রিল 26, 1977 ইসে প্যারিস চলে যায়। আর তার কারণ হচ্ছে বাকি পড়ালেখা সে প্যারিসে কমপ্লিট করবে। আর এই ঘটনার মেইন টুইস্ট হচ্ছে প্যারিস যাওয়ার পর। আর প্যারিস যাওয়ার পর কাকে কিভাবে মার্ডার করে এবং কার মাংস কিভাবে খায় সেই সব কিছুই আলোচনা করব পার্ট 2 তে। সো পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে।